আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা জুনিয়র সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি রিজিওনালে আসা একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরা প্রবলেমটা একবার দেখো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিও। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে কোশ্চেনে বলা আছে, দেখো, পি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেন 5p+7 সংখ্যাটি p+5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। পি এর সম্ভাব্য সকল মানের সমষ্টি নির্ণয় করো। তো চলো এটা সলিউশন করি। দেখো, এটা একটা বেসিক ডিভিজিবিলিটির প্রবলেম। আমাদের বলছে যে p+5 ডিভাইড করবে 5p+7কে। তো আমাদের কোনোভাবে এইখান থেকে এই সাইডটা থেকে পিটা রিমুভ করতে হবে, তাহলে মানে সলিউশন করা ইজি হবে। দেখো, আমরা জানি যে যদি এ বিকে ডিভাইড করে তাহলে এ অবশ্যই বিকেও ডিভাইড করবে, আবার এ যদি সিকে ডিভাইড করে তাহলে এ অবশ্যই সি, যে কোনো একটা ধরো পিসিকেও ডিভাইড করবে, তাহলে এ দুইটার বিয়োগফলকেও ডিভাইড করবে, বিকে মাইনাস সিপিকেও ডিভাইড করবে। যদি এই শর্তগুলো মানে এ বিকেও ডিভাইড করতে হবে, এ সিকেও ডিভাইড করতে হবে, তাহলে এ বিকেও ডিভাইড করবে, এ সিপিকেও ডিভাইড করবে, আর দুইটা বিয়োগফলকে অথবা প্লাস মাইনাস যোগফলকেও বিয়োগফলকেও ডিভাইড করবে। আচ্ছা, তো দেখো, আমরা জানি যে p+5 কিন্তু p+5কে ডিভাইড করে, নিজেকে ডিভাইড করে। আচ্ছা, তো p+5 কি যদি এটার সাথে 5 গুণ করি তাহলে এটাকে ডিভাইড করবে না? অবশ্যই করবে, কারণ এ বিকে ডিভাইড করতেছে, এ বি কেও ডিভাইড করবে, বি ইন্টু কেও ডিভাইড করবে নিজেই। তাহলে p+5 ডিভাইড করবে কাকে? 5p+25কে। আচ্ছা, এখন দেখো, এ বি কে ডিভাইড করলো, এখন এটা এ ধরো, তাহলে এ কিন্তু সিকেও ডিভাইড করতেছে, সিপিকেও ডিভাইড করতেছে। তাহলে দেখো, তাহলে দুটো মাইনাসকেও ডিভাইড করবে, তাহলে এ ডিভাইডস 5, আসলে এ না, p+5 ডিভাইডস 5p+25, এটা বড়, এটা আগে লিখলাম, 25 মাইনাস 5p+7। আচ্ছা, তাহলে p+5 দেখো, 5p+25 মাইনাস 5p-7, তাহলে কাটাকাটি করা যায়, তাহলে p+5 25 মাইনাস 7 18কে ডিভাইড করবে। দেখো, আমাদের কিন্তু আর পি নাই, পি চলে গেছে, এখন p+5 18কে ডিভাইড করবে, তাহলে অবশ্যই এই সংখ্যাটা 18-এ একটা ডিভিজিবল হবে, উৎপাদক। নাহলে তো ভাগ করলে ভাগশেষ থাকবে কিছু না কিছু। তো দেখো, 18 কি উৎপাদক আছে? 18কে লেখা যায় 1 × 18, 2 × 9, 3 × 6, আর নাই, 6টাই আছে। তো পি এগুলার মানে p+5 এগুলার কোনো না কোনোটা হবে। তাহলে p+5 কী হতে পারে? বিলংস টু একটা সেট বানাই যে 1, 2, 3, 6, 9, 18, এই সেটের মধ্যে কোনো একটা সংখ্যা হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে পি তো নিজে একটা ধনাত্মক সংখ্যা, তার সাথে 5 যোগ করলে অবশ্যই p+5 এটা তো গ্রেটার দ্যান 5 হবে, তাই না? 5 থেকে বড় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো 1, 2, 3 এগুলো তো হওয়া সম্ভব না, এগুলো তো কখনোই হবে না, তাহলে তো পি নেগেটিভ আসে। তাহলে আমাদের এই 6টাকে চেক করতে হবে। তাহলে p+5 শুরু হবে 6 দিয়ে, তাহলে p এর মান পাচ্ছ এখানে 6 - 5 1, এটা একটা সলিউশন যে p = 1, এটা একটা সলিউশন। আবার দেখো, p+5 এটা 9 হতে পারে, তখন p = 9 - 5, p পাবা 4, এটার একটা সলিউশন। আবার p+5 এটা 18 হতে পারে, তো পির মান তখন পাবা 18 - 5, যেটা ইকুয়াল আসে 13, এটাও একটা সলিউশন। তাহলে পির সম্ভাব্য সকল মানের সমষ্টি বের করতে বলছে, তাহলে আমার 3টা যোগ করতে হবে। p = 1 + 4 + 13, তাহলে 1 + 4 5, 13 + 5 18। তো আমাদের পি এর সকল মানের সমষ্টি হলো 18, তো আমাদের এই প্রবলেমের অ্যান্সার হইল 18। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।